রে ভাই, আরে ওমর তো গ্যারান্টি পাইছে জান্নাতের, আমাকে আর তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যু যন্ত্রণা? কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরের আযাব হবে না? বলো। আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে আর তোমাকে কে গ্যারান্টি দিল যে আমরা জাহান্নামে যাব না? কে গ্যারান্টি দিছে মৃত্যু এখনো অনেক বাকি? কে? এমনও তো হইতে পারে এই জায়গায় এমন অনেক আছে যাদের কাফনের কাপড় দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর আসতে পারে বয়ান করে গেছে হাসান জামিল তো আর দুনিয়ায় নাই, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না, চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। অথচ মালিক ডেকে ডেকে বলছেন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর ভয়ে দিলটা কেঁপে ওঠার এখনো কি সময় হয় নাই? আর কত, আর কত। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল। ওনার দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় ওই লিস্ট ধরে ঠিকানা ধরে চলে যেত, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন যারা ইয়েতিম আর বিধবাদের জিম্মাদার হবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। বড় আফসোস আর হতাশার কথা হচ্ছে অন্য বিধবার দায়িত্ব নিবে থাক দূরের কথা, নিজের বিধবা মায়েরই তো খবর নেয় না। জালিম, জালিম। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আসছে, কোন এক বিধবার ঠিকানা মতো খেদমতে যাবে। দেখেন সাহাবীদের আখিরাতের প্রস্তুতি। ওমরের মতো মানুষ, এত বড় মানুষ আসছেন বিধবার খেদমত করতে। নাম পায় না, খুঁজতে খুঁজতে একটা নাম পাইছে যার সাথে কোনো ঠিকানা ঠিকানা লেখা নাই, কোনো ব্যক্তির নাম লেখা নাই। হযরত ওমর চলে গেছেন পরদিন সকালে ফজরের পর পর বুড়ির বাড়িতে। বলেন তো একটু আমাকে কখন? সবাই বলেন। এটা দৃষ্টি আকর্ষণের জন্য জিজ্ঞেস করতেছি, কারণ এরা আল্লাহরও তরিকা, নবীরও তরিকা। আল্লাহ নবীকে বলছেন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। কারিয়া, কারিয়া কি চিনেননি আপনি? আরে এত কথার দরকার কি, আপনি বলে দিলেই তো হয় না। এটা হলো দৃষ্টি আকর্ষণের জন্য। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীর পেছনে বসা, রাদিফ হুন্ডার পিছনে বসে এইরকম বসা। তো হুন্ডার তো ভয়াবহ আওয়াজ হয়, ওটের তো আর আওয়াজ হয় না। তো নবী ডাক দিয়েছেন ইয়া মুআয। হযরত মুআয বলেন আমি জবাব দিলাম লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর আমি হাজির। আল্লাহর হাবিব আবার ডাক দিলেন ইয়া মুআয, এই মুআয। জি হুজুর। নবী আবার ডাক দিলেন ইয়া মুআয। হযরত মুআয বলেন আমি আবারও জবাব দিলাম জি হুজুর, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত মুআয বলেন এই শোনো, নবী যে বারবার আমাকে ডাক দিচ্ছেন বিষয়টা এমন না যে আমি নবীর আওয়াজ শুনি না, আবার আমার জবাবটাও নবী শুনেন না, বিষয়টা এমন না। লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুখারাতার রাহিল। নবী আর আমার মাঝখানে শুধু একটা কাঠ যার মধ্যে হেলান দিয়ে বসতো, ওই কাঠটাই, দূরত্ব বেশি নাই। তাহলে নবী বারবার কেন ডাক দিলেন? বলে দৃষ্টি আকর্ষণের জন্য, বলে মনোযোগ দিয়ে শোন। বলেন তো হযরত ওমর বুড়ির বাড়িতে কখন গেছেন? কথাটা কেন বললাম? কারণ হযরতে সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের নামাজের পর পর। নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন। শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, জাদুল মাআদের মধ্যে আসছে যে যে ব্যক্তি সকালে ঘুমাবে তার ঘর থেকে কোনোদিন অভাব দূর হবে না। কেন? আল্লাহ ওই টাইমে রিজিক বন্টন করেন, বরকত বন্টন করেন। ঘুমাইলে আপনার ভাগটা কারে দিবে আল্লাহ। পরদিন সকাল ফজরের পর পর সাইয়েদনা ওমর বুড়ির বাড়ির দরজার সামনে দাঁড়ায়া দরজা লক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যে ওই কাজ করে চলে গেছেন। এই কখন
আপনারা ঘুমাইছেন নাকি এই সময় দুপুরবেলা? হযরত ওমর কখন গেছে? কাজ পায় নাই, তাহলে কাজটা হয়েছে কখন? ফজরের আগে। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো সকালে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন ফজরের আযানের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যে ওই কাজ করে চলে গেছেন। কখন এটা? হযরত ওমর চিন্তা করলেন তাইলে আরো আগে আসা লাগবে, বুঝছি। ওই চিন্তায় সাইয়েদনা ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্তে বুড়ির বাড়ির দরজা নক করে বলে, মারে 2 দিন থেকে আমি ওমর ইবনুল খাত্তাব এসে এসে ঘুরে যাই, আজকে নিশ্চয়ই আপনার ঘরের কাজগুলো পেয়ে যাব। বুড়ি হযরত ওমরকে অবাক করে জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই ওই কাজ করে চলে গেছেন। কখন কখন কখন? চিনেননি তাহাজ্জুদের ওয়াক্ত আপনারা? কখন? হ্যাঁ, 2টায় 3টায়। এই তো ওলামায়ে কেরাম এক একজন এক একটা বলবেন। আচ্ছা, সারা জিন্দেগীর জন্য একটা কথা মনে রেখেন, তাহলে বেজার লাগবে না। সূর্য ডুবার পর থেকে সূর্য ওঠা পর্যন্ত গোটা টাইমকে 3টা ভাগ করবেন। 3 ভাগ করে 2 ভাগ বাদ দিয়া তৃতীয় ভাগ যখন থেকে শুরু, ওইটাই তাহাজ্জুদের ওয়াক্ত, ওইটাই সাহরির ওয়াক্ত। মনে থাকবেন ইনশাআল্লাহ। কিন্তু ওইটা জিজ্ঞেস করা আমার মাকসাদ না। আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে তাহাজ্জুদের ওয়াক্তের। কি সেটা? এখনকার যুবক পোলাপাইন ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এত করে সবচেয়ে বেশি বিপদে পড়ছে হলো রাত্রে যারা চুরি করতো, ওই সোনারা যেই ঘরে যায় চুরি করতে, দরজা জানালা চিপা দিয়া তাকায়া দেখে, হায় আল্লাহ, ভিতরে কোনো না কোনো আল্লাহ বান্দা বান্দি আসমানের দিকে মুনাজাত দিয়া শুয়ে রয়েছে। কথা ঠিক নেই? গজব আইবো না কেন? গজব আসবে না কেন? এই জন্যই তো গজব আসে। হযরত ওমরের টনক নড়ছে এইবার, কিরে এত গভীর রাতে কে খেদমত করতে আসে? আমার কাজ দরকার নাই, আগে বুড়িরে বের করা লাগে, এই আল্লাহর বান্দারে বের করা লাগে। কে বুজুর্গ? ওই চিন্তায় হযরত ওমর পরদিন এশার নামাজের পর বুড়ির বাড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন কি আল্লাহর বান্দা কাজ করতে আসে এত রাতে। হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে। হযরত ওমর রেডি, আসেন দেখি কেডা। যেই না সামনে আসছে ওমর দাঁড়িয়ে গেছেন। এই কে? বাপরে, হযরত ওমরের যে আওয়াজ! মানুষটাও একা, রাত গভীর। আমি যদি এইরকম কোনো চিপায় করতাম আর যদি কেউ আমার সামনে দাঁড়ায়, তারা লগে কাপড় নষ্ট হয়ে যাবে। কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায় গেছেন। দেখেন আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই কি অবস্থা! পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই, পাও খালি। আবু বকরকে ওমর রাদিয়াল্লাহু আনহু বড় মহব্বত করতেন, এমনি লাইগা থাকতেন। লেগে থাকা মানে গুতাগুতি আর খোসাখুসি লাগানা, কাটছে আমলকে বেশি করতে পারে, ওই প্রতিযোগিতা। ধরছেন, এই আবু বকর সুফি সাহেব জুতা কই? খালি পায়ে আসছেন কেন? ডাকে করে ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য, সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর জবাব দেন, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হয়, যদি মানুষের ঘুম ভেঙে যায়। শাসক জনগণের ঘুম নষ্ট হবে, এই জন্য রাতে জুতা খুইলা খালি পায়ে হাঁটে। হায়, কোন দুনিয়ায় বাস করি! ঘুম তো দূরের কথা, এখন তো জানেরই নিরাপত্তা নেই। আমাদের আকাবির আসলাফরা আমাদের গর্ব, উলামায়ে দেওবন্দ আমাদের গর্ব। কেন?
সাহাবীদের এই নমুনা আমার আকাবিরদের মধ্যেও পাওয়া যায়। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে আমার উস্তাদ আসগর হোসেন রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্যে আত্মশুদ্ধির জন্য কিছু সময় আমি কাটিয়েছি। একদিন হযরতের সাথে কোথাও যাচ্ছিলাম, রাতে হঠাৎ এক বাড়ির সামনে যায় হযরত জুতাগুলা হাতে নিয়ে নিছে। হ্যাঁ মুসলমান, খেয়াল করো ইসলাম কাকে বলে। জুতাগুলা হাতে নিয়ে নিছে, কিছু দূর যায় আবার জুতাগুলা পরে হাঁটা শুরু করছে। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, জুতা খুললো কেন হুজুর? এটা কোনো পবিত্র জায়গা নেই। ফাখলানা আলাইকিন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন জুতা খুলে পবিত্র জায়গায় আছে। এটাও কোনো পবিত্র জায়গা কিনা, জুতা খুললো কেন? জিজ্ঞেস করা হয়েছে, হযরত আপনি জুতা খুললেন কেন? আমি কিছু বুঝলাম না। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওস্তাদকে যখন আমি জিজ্ঞেস করি তো ওস্তাদ জবাব দিচ্ছেন, এই যে বাড়িটা, এই বাড়িটা একজন অমুসলিম দেহ ব্যবসায়ী পতিতা। তো বলে হযরত জুতা খুললেন কেন? তো বলে এই যে বাড়িটা, এটা অমুসলিম এক দেহ ব্যবসায়ী পতিতা, অর্থের বিনিময়ে নিজের দেহকে বিলায় ব্যবসা, তার বাড়ি। তো জুতা খুলছেন কেন? বলে এক সময় তার রূপ ও যৌবন ছিল, তার কাছে অনেক খদ্দের আসতো, তার কাস্টমার আসতো। এখন তার বয়স পড়ে গেছে, এখন আর লোকজন আসে না, কিন্তু সে প্রতি রাতে অপেক্ষায় বসে থাকে নিশ্চয়ই। এখন আমি পুরুষ মানুষ, আমার পায়ের জুতার আওয়াজ পায়ে সে টের পাবে কোনো পুরুষ আসতেছে, সে আশাবাদী হবে, না জানি আমার খদ্দের আসছে, আমার কাস্টমার আসছে। আমি যখন চলে যাব সে আশাহত হয়ে কষ্ট পাবে, আমি চাই না এই কষ্টটা সে পায়। আরে ভাই, এর নাম ইসলাম। আমি আর আপনি কি করি? নিজের জায়গাগুলা মেপে মেপে শেষ মাথায় যায় টয়লেটটা বানাই। মানে দুর্গন্ধ খাইলে যা খায় পাশের বাড়িওয়ালা খাক, কিছু জিজ্ঞেস করলে বলবে তোর জায়গায় দিছি নাকি, আমার জায়গায় তো দিছি। উম্মতের হাল। সাইয়েদনা ওমর জিজ্ঞেস করলেন, আবু বকর এই গভীর রাতে আপনি কেন আসছেন কাজ করার জন্য? আমরা নাই, আমরা কি মরে গেছি? হযরত আবু বকর কি জবাব দিলেন দোস্ত, জবাবটা আমি এখন দেব না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। রাস্তায় এক ভিক্ষুক যাচ্ছে, আপনাকে বললো এই কালকে একটু দেখা করো, খুশি করে দেবে। আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায়, আবার আমারে খুশি করে। কিন্তু যদি এলাকার এমপি সাহেব আপনাকে বলে এই কালকে একটু দেখা করো, খুশি করে দিব, তখনও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবে? ওই দেখেন, ব্যক্তির ওজন বেড়ে গেছে তো কথারও ওজন বেড়ে গেছে। আবু বকরের জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায়া তাকায়া লক্ষ্য করলেন, লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে একটা জিজ্ঞাসা, নবীকে এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যারা আমলের পরিমাণ এই নক্ষত্রের চেয়েও বেশি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। হুজুর আম্মা জান তো আশাবাদী, জানি তো একজনকে, আমার আব্বাই তৈব, আবু বকর তৈব। বলে জানলে আবার জিজ্ঞেস করছো কেন? এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে চায়। একদিন খালি হৌর বাড়ির বদনাম করে দেখেন, এক সপ্তাহ তরকারি মজা হয় না। আরে কথা কর, এই বিপদে খালি আমি একাই, আর দুনিয়ার সবাই ভালো আছে। আরে কথা কয় না, খুব খুশি লাগতেছে, বেডি করে সাইজ করতেছি না। বেকুফ কোথাকার, সাইজ তোমারে করা হয়েছে, তুমি টের পাও নাই কেন? কারণ তার মা বাবার প্রশংসা করলে তার খুশি লাগে, বদনাম করলে কষ্ট লাগে, এটাই তো হওয়ার কথা। আরে হতভাগা পোড়া কপাল তো তুই, এই বউ যখন তোর মা বাবার বদনাম তোর কানে ঢুকায়, বউয়ের কথা শুই না যায়, তুই মা বাবার সাথে ঠিকই খারাপ আচরণ করস। অসভ্য তো তুই, বউ তো ঠিকই আছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন,
আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়ে বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। কে? এখন আম্মা জানের চেহারার কি অবস্থা? হ্যাঁ, মলিন হয়ে গেছে। আল্লাহর হাবিব তো চেহারা দেখে বুঝছেন আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে। চেহারা দেখলে মানুষের দিলের হালত জানা যায়। তোর মন খারাপ কেন রে? তোর মন তো ভিতরে, আপনি বুঝলেন কেমনে? ওই চেহারা, ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভিতরে কি কাজ করে এটা তার চেহারায় প্রকাশ পায়। আল্লাহ রসুল তো বুঝছেন আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে। আয়সা, তুমি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো না? আরে আয়সা শুনো শুনো, তোমার বাবা আবু বকরের হিসাবটাই তো আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় করা হয়, তো আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের মর্যাদা শোনাইতেছি। একদিন হযরত ওমর আসছে, বলে দোস্ত আপনার সাথে একটা লেনদেন করবার চাই। ওমর আবু বকরে বলে, কি লেনদেন করবেন আপনি? বলে দোস্ত আমার জিন্দেগির যত আমল আছে, ওমর বলতেছেন যত আমল আছে আমার জিন্দেগির সব আপনারে দিয়ে দিতে চাই, জান। হযরত আবু বকর চিন্তা করতেছে, ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব আমল আমারে দিয়ে দিবে। এখানে কোনো ঘাপলা আছে? কারণ ওমর আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাককল তো না। হযরত উলামায়ে কেরামকে দেখে অনেকে এমনটাই ভাবে, যেগুলো মনে ব্যাককল, দুনিয়ার কিচ্ছু বুঝে না। আরে না, আলেমদেরকে যারা ব্যাককল ভাবে তারা ডবল ব্যাককল। কথা কও ঠিক কিনা? যার সিনার মধ্যে কোরআনের ইলম, হাদিসের ইলম, ওই মানুষ ব্যাককল হতে। আমাদের একজন বিখ্যাত মুফাসসির ছিলেন মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? হুজুরের একটা গল্প আমাদেরকে মুফতি দেলাওয়ার সাহেব হুজুর শোনাইছে। হুজুর তো দেখতে মাশাআল্লাহ একেবারে সাদা সিধা, দুনিয়ার কিচ্ছু বুঝে না। তো হুজুর এক মাহফিল থেকে যাওয়ার সময় হাইওয়ের পাশে এক রেস্টুরেন্টে রাত্রে বসছেন খাইতে। তো লাস্টে সুন্নত তরিকায় প্লেটটা চেটে চুটে খাচ্ছেন। একটা হাড্ডি ছিল, ওটারে বসে বসে চা পাইতেছেন। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়ায় এমন কিছু মানুষ আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে এদের চুলকানি শুরু হয়। ওই বেটা ওই ক্যাটাগরির। হুজুরে দেখেই মনে মনে চিন্তা করতেছে, মৌলবী যেমনি হাড্ডি খাইতেছে, আরে যাই একটু সাইজ করা লাগবে। আস্তে করে চায়ের কাপটা হাতে নিয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়াইয়া বলে, এক্সকিউজ মি। হুজুর বলে, ইয়েস বলেন। বলে, একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে, বলেন। বলে, আচ্ছা হুজুর, আপনাদের এলাকায় কুকুরে কি খায়? বুঝি হুজুর হাড্ডি খাইতেছে যে হুজুরের কুকুর বানায় দিছে। আপনাদের এলাকায় কুকুরে কি খায়? হ্যাঁ, তো ভাবছে হুজুরের এই কথা জিজ্ঞেস করলে হুজুর চোখের পানি নাকের পানি একাকার করে কান্দতে কান্দতে শেষ হয়ে যাবে। কিন্তু বদমাইশ বুঝে নাই, হ্যাঁ যে বেঙ্গলের ভাষায় হাতিছে। যেই না জিজ্ঞেস করছে হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়, আর হাতে তো চায়ের কাপ। হুজুর ওদিকে তাকায় না, হাড্ডি চাবায় আর কয় আমগো এলাকায় কুকুরে চা খায়। এইবার কার কান্দা কে কান্দে? মাথাটা তলে দিয়ে আসতে ভাগছে। কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, গোটা ভারতবর্ষের মুসলমান যার কথায় উঠে বসে। হযরত দারুল দেওবন্দের পাশে একটা ছোট্ট মসজিদ, ছাত্তা মসজিদ, ওখানে থাকতেন। তো ইংরেজরা সিদ্ধান্ত নিল হযরতকে গ্রেফতার করে। চারদিক থেকে ঘেরাও করছে। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ভিতরে গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, ঝাড়ু দেয়। ইংরেজরা ভিতরে ঢুইকা কাসেম নানুতুবিকে দেখে ভাবছে এটা মসজিদের খাদেম টাদেম হইল। এরা মনে করছে এত বড় বিপ্লবী, পেটটা তো কমপক্ষে আমাকে দেওয়ানবাগি হুজুরের মতো হওয়ার কথা। এত বড় হুজুর, আমরা তো পেট দেখলে মনে করি বড় হুজুর, বড় টুপি দেখলে মনে করি বড় মুহাদ্দিস। তো যা কাসেম নানুতুবিকে জিজ্ঞেস করতেছে, এই কাসেম নানুতুবি কাহায়? এই কাসেম নানুতুবি কই? এখন কাসেম নানুতুবি যদি বলেন আমি কাসেম নানুতুবি নেই হো, তো ধরে
আর যদি বলেন মুঝে পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা কথা হয়। তো হযরত কি করছেন, যেই জায়গায় দাঁড়ায়া ছিলেন ওখান থেকে একটু সরছেন, তা আগের জায়গাটা ফাঁকা হয়েছে না? এমন একটা ভাব রয়েছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। কাছে না তো আচ্ছা, ও তো আমি হাতে, এমন একটা ভাবে করছেন যে উনি তো একটু আগে এখানেই ছিল। কথা তো মিশা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো শরীরের জায়গায় এসে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানেই ছিল, এখন বুঝি পালাইছে। সাইয়েদনা আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাককল্প না। সূরা লাহাব যখন নাজিল হয়, এর মধ্যে আবু লাহাবের বিবি উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, এরাও তো সাইজ করার কথা বলা হয়েছে, তোরও সাইজ করা। বেড়ি তো খেইপা শেষ, এমনি তো ছিল খুব রাগী। মুফাসসিররা লেখেন রাস্তায় যখন ঘুরতো তখন দেখলে বোঝা যাইতো না এটা বেড়া না বেড়ি। শাহবাগের স্লোগান কন্যাদের মতো, বুঝেননি কথা? একটা পাথর লয়ে এসে নবীরে মারবে মসজিদের ভিতরে। নবী আলাইহিস সালাম বসে বসে তিলাওয়াত করতেছিলেন, সাইয়েদনা আবু বকর বসে বসে পাহারা দিচ্ছেন। দেখেন যে উম্মে জামিল আসতেছে, হাতে পাথর। আস্তে আস্তে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলের হাবভাব বেশি ভালো মনে হচ্ছে না। নবী বলেন, আবু বকর আসতে দেন, আসতে দেন, উম্মে জামিল আমারে খুঁজেই পাবে না, দেখবেই না। কারণ সূরা বনী ইসরাঈলে আসছে, আল্লাহ তাআলা সুসংবাদ আগেই জানায়া দিয়েছেন, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর কাফেরদের বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, তারা আপনাকে দেখবে না। ঠিকই উম্মে জামিল আয়েশা খালি খোঁজে, আবু বকর তো বুঝছে উম্মে জামিল তো খুঁজে পাই না। আয় আবু বকর, তোমার দোস্ত কই? এখন আবু বকর যদি বলেন লা আদরি, আমি জানি না, তো মিথ্যা কথা হয়। আর যদি বলেন এই যে নবী, তাও বকর মার খায়, কই হয়তো দেয় না, তাও বকরে মারবে। আবু বকর বড় চালাক, কি জবাব দিলেন? জবাব দিলেন যে খুঁজা দেখো। কি বলে? খুঁজা দেখো। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর আপনার সাথে আমি লেনদেন করতে চাই, আমার জীবনের সমস্ত আমল আপনাকে দিয়ে দিতে চাই আবু বকর। সাইয়েদনা আবু বকর বলেন, ওমর বুঝলাম, কিন্তু একটু বলেন না আমার কি দেওয়া লাগবে। বলে আবু বকর বেশি কিছু না, বলে কমটাই বলেন না। বলে আবু বকর, ওই যে নবীর সাথে হিজরতের সময় 3 দিন যে গুহার ভেতরে ছিলেন, সাউর গুহায়, আবু বকর ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, এর বিনিময়ে আমি আপনাকে আমার সারা জিন্দেগীর আমল দিয়ে দিব। এর দোস্ত সাইয়েদনা ওমর কি বুঝলেন গোমর, যে এই 3 দিনের মূল্য আমার সারা জিন্দেগীর আমলের চেয়ে দামি। কি সেটা? এটা একটু বোঝা দরকার। বিস্তারিত বলার তো সময় না, আমি খালি ঘড়ির দিকে তাকায় আর দৌড়াইতেছি। চলেন একটু সুর গুহার ভেতরে ঢুকি। আর ঢুকবেন নি আপনারা? আপনার কি অবস্থা কর? আচ্ছা, গুহার ভেতরে ঢুকার আগে গুহার মুখটারে আগে একটু বন্ধ করি। গুহার মুখের মধ্যে জানি কে কে বাসা বানাইছিল, দেখি কন্ত। আপনারা কত ওয়াজ শোনেন মাশাআল্লাহ। মাকড়সার, কবুতর, সাবাস। আজকে কারি ইসমাইল রহমতুল্লাহি আলাইহি ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে সঠিক উত্তরদাতারে। কবুতরে কয়টা ডিম পারছিল? সঠিক উত্তর দিতে পারলে পুরস্কার। কথা কয় না, একজনও কথা কয়। আর না বললে কোন ইখতিলাফ আছে? কয়টা? 2টা। আর কোন মত? একটা। মাশাআল্লাহ। আর আছে 2 জন? একটাও না। মাশাআল্লাহ। এক একজনের দিয়ে এক এক জবাব, আসলে ইখতিলাফ আছে। 3টা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেকে মনে মনে ভাবতেছে নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে আমি তামাশা করতেছি। না, আসলেই তামাশা করতেছি। কেন তামাশা করতেছি? এই জন্যে যে মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কামাগাই ডিমাই বগতিরা কবুতরই তো নাই। হ্যাঁ, মাকড়সার গল্প আছে, তাও কোন কোন মুহাদ্দিস বলেছেন ওইটাও জাল। তবে অনেকে বলেছেন জাল না, তবে দুর্বল। সেই দুর্বল জায়গা থেকেই বলছি, যেহেতু ফজিলত বর্ণনার ক্ষেত্রে দুর্বল বর্ণনা ব্যবহার করা যায়, সেই জন্য। বলেন তো গুহার ভেতরে কে? নবী আর আবু বকর। এই খুব মনোযোগ, খুব মনোযোগ। আল্লাহ তাআলা যদি চাইতেন
গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানাইতে পারতেন কি পারতেন না? পারতেন। আল্লাহ তা না কইরা মাকড়সার জাল বিছায়া নিরাপত্তা দিলেন, কারণ মাকড়সার জাল অনেক শক্তিশালী না দুর্বল? সূরা আনকাবুতের মধ্যে কি আসছে? ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম কি? মাকড়সা, মাকড়সার জাল। আল্লাহ এই পাতলা জিনিস দিয়ে নবী আর আবু বকরকে নিরাপত্তা দিলেন কেন? আল্লাহ আমাকে আপনাকে দেখায়া দিচ্ছেন, এরে আমার বান্দা, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই তো আমার পারমাণবিক অস্ত্র লাগে না, যুদ্ধ বিমান লাগে না, লাখো সৈন্যের দরকার হয় না, ট্যাঙ্ক কামান সাবমেরিনের দরকার হয় না। আমি আমার দ্বীনকে বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়েও বাঁচাইয়া দিতে পারি। দরকার আবু বকরের ঈমান। কি দরকার? শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহি লিবিয়ার বিপ্লবী, গভর্নমেন্ট সিদ্ধান্ত নিছে বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিবে। কেউ একজন এসে বলল, হযরত এলাকা ছাড়া, তাড়াতাড়ি ছাড়তে হবে। কেন? বলে আমাদের তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা মারা পড়বো। তো হযরত বড় আজীব জবাব দিছেন, প্রশ্নের আদলে বিপ্লবী জবাব, ঈমানদীপ্ত জবাব। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, তাদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? তো কাহা অনেক শক্তিশালী। তো বলে কত শক্তিশালী? বিমানগুলা আরশের উপরে দিয়া যায় নাকি? কয় না। কয় নিচে দিয়া। কয় কি করাতে? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়ে বিমান যায়? কঠোর তৈলে ডরায় আলাপ। যদি আরশের উপর দিয়ে যেত তাহলে ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক, তার উপরও যদি বোম পড়ে তো আমারে বাঁচাবে কে? যদি আমার রব অক্ষত থাকেন তাহলে আমার কোনো টেনশন নাই। আরে দোস্ত, তিনি তো সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন। আল্লাহ নবীকে এই কথা বলেই সান্ত্বনা দিয়েছেন কি? ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আপনি জানায়া দেন, গোটা মানুষ যদি আপনাকে সহযোগিতা না করে, আপনি জানায়া দেন আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক। ওই আল্লাহ তো বুড়া হয়ে গেছে, ঘুমায়া রয়েছে হসপিটালে, কোমায় না আছে। তো আল্লাহ বলেন আমার সিস্টেম, সূরা আহজাব আয়াত 62, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ বলেন আমার সিস্টেমের কোনো পরিবর্তন হয় না, আগে যা ছিল এখনো তাই। আগের সিস্টেম ছিল, নমরুদের মাওলা মালিক ছিল না, নমরুদ ধ্বংস হয়েছে। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন ধ্বংস হয়েছে। খলিল ইব্রাহিমের মালিক ছিল, তিনি জিতে গেছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, তিনি জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, তিনি জিতে গেছেন। ও কুলাঙ্গাররা শুনে রাখ, আল্লামা বাবনগরীরও মালিক আছে, আল্লামা মামুনুল হকের মালিক আছে। তাদের পরাজয় নাই, তোদের পরাজয় সুনিশ্চিত, তোদের ধ্বংস অনিবার্য। কথা বলেছে আজকে আমেরিকা আমাদেরকে হুমকি দেয়, ভারত লাল চক্ষু দেখায়, আর ওই লাল চক্ষুর তালে তালে পাওয়ারে দেশের কিছু কুলাঙ্গার লাফালাফি করে। কথা কর, মাঝে মধ্যে হুমকি দেয় আমার দেশ দখলের। আরে কুলাঙ্গাররা শুনে রাখ, শাইখুল হিন্দের রুহানি সন্তানরা এই দেশে বাস করে। খোদার কসম খায়া বলি, দেশ দখল দূরের কথা, একবার খালি পা দিয়ে দেখ, একটা কুলাঙ্গারকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে গুহার ভেতরে আরাম করতেছিলেন, ঘুমাইতেছিলেন।
নবীর যখন ঘুম ভাঙ্গে উঠা দেখে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। আরে দোস্ত, আবু বকরের চিন্তা কার জন্যে? কথা বলো, কার জন্যে? নবীর জন্যে। কারণ ইমানদার নিজের টেনশন করে না, ইমানদার তো নবীর জন্য নিজের কল্লা দেওয়ার জন্য প্রস্তুত থাকে। কথা কও না? আসো তোমরা রেডি আসো ইনশাআল্লাহ? এক এক কল্লা দিতে প্রস্তুত, কল্লা দিতে প্রস্তুত। আল্লাহর হাবিব আবু বকরের চেহারার দিকে তাকায় তাকায় বলেন, আবু বকর এত টেনশন কেন আপনার? সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে তাকায় দেখেন কাফেররা হাঁটাহাঁটি করতেছে। লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাই, আমাদের গুহার দিকে তাকানোর দরকার নাই, কেউ যদি নিজের পায়ের দিকেও তাকায় তাইলেও তো আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর আপনি কি ভেবেছেন গুহার ভেতরে খালি আমি আর আপনি, আর আমাদের সাথে বুঝি কেউ নাই? না আবু বকর না, আপনি টেনশন করেন না, আল্লাহ আমাদের সাথে আছে। কে? এই সান্ত্বনার কথাটা মালিকের এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা সূরা আত-তাওবার আয়াতের টুকরা বানায়া কোরআনে নাযিল করে দিয়েছেন। মালিক বলেন, ইলহুমা ফিল গার إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। দুইজন যখন গুহায়, একজন যখন তার সাহাবীকে বললেন, আবু বকরকে বললেন, আরে আমি যে কত সূক্ষ্ম সূক্ষ্ম কথা বাদ দিয়ে আসতেছি, এই সুন্দর একটা কথা না বললেও তো পারি না। আল্লাহ তাআলা বলেন, একজন যখন তার সাহাবীকে বললেন, মানে কি আবু বকরের মর্যাদা দেখো, যে আল্লাহ আবু বকরের সাহাবীয়তকে আল্লাহ স্বীকার করতেছে। কাজে আবু বকরের সাহাবীয়তকে কেউ অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে, কারণ আল্লাহ নিজে স্বীকৃতি দিয়েছে। ইয ইয়াকুলু লিসাহিবিহি, একজন যখন তার সঙ্গীকে বললেন, লা তাহজান লা তাহজান, আবু বকর আপনি ঘাবড়ায়েন না। বলে কেন? বলে ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ আমাদের। এই কথার মধ্যে ওমর পায়া গেছেন গোমর, মনে আছে নি কথা? ওমর বুঝা গেছেন, আরে খাইছেন এই কথায় তো আবু বকরের মর্যাদা গেছে ধরা ছোঁয়ার বাইরে। বলে কেন? বলে আমার সারা জিন্দেগীর আমলের স্বীকৃতি নবী কি দিয়েছেন, নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি। নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তো ওমর হতো। বলেন তো কে? এই হাদিস কি প্রমাণ করে মর্যাদা বেশি কার, আবু বকরের না ওমরের? ওমরের। বলেন কার? নবী বলেছেন আমার পরে পরে যদি কেউ নবী হতো তো কে হতো? ওমর বুঝছেন একটা, আমি আর আপনি বুঝছি আর একটা। কারণ ওমর বুঝছে খাইসের নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়তের। আলেমরা বুঝেন আগে বাদিয়তের। নবী বলেন, ওমর আপনি পেছনে আর আমি আগে, আমি আগে আপনি। আল্লাহর সারা জিন্দেগীর আমল কইরা পাইলাম বাদিয়তের মুকুট। নবী বলেন, ওমর আমি আগে আপনি পরে। আবু বকর 3 দিন থাইকা আবু বকরকে নবী বলেন, আবু বকর আপনার সাথে আমার সম্পর্কের লেভেলটা ওমরের মতো বাদিয়তের না, আগে আর পরে না, মাআনা মাইয়তের পাশাপাশি। ওমর কয় আমার বাদিয়তের মুকুট লাগবে না, রয়ে যাক, আমার মাইয়তের মুকুট দিয়া দেন, সাথে সাথে থাকার অবস্থা দিয়া দেন। এ দাওয়াত তাবলীগের ভাইরা, কেউ কেউ অভিযোগ করো তোমরা আলেমরা চিল্লা দেয় না। শোনো, তুমি চিল্লা দিয়ে অনেক দামি কাজ করছো, অস্বীকার করি না, এটা অনেক দামি কাজ, অনেক দামি কাজ। কিন্তু মনে রেখো, তুমি সারা জিন্দেগি আমল কইরাও তুমি একজন সাধারণ মানুষ। আল্লাহ রাসূল ওই আলেম চিল্লা না দিয়েও তার মাথায় পরায়া দিয়েছেন ওয়ারাসাতুল আম্বিয়ার মুকুট। সারা জিন্দেগি চিল্লা দিলেও ওইটা পাইবা না। মুকুটের বড় দাম, মুকুটের। আবু বকরের মর্যাদা শোনাইতেছি দোস্ত, আমার হাতে সময় নাই। তবুকরের যুদ্ধে চাঁদা চাইছিলেন নবী, আবু বকরের যা ছিল ঘরে সব লয়ে আইছে। নবী দেখে খুব মায়া লাগছে, জিবরাইল আমিন হাজির হয়ে গেছে, সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছে। আবু বকরের মর্যাদা শোনো, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছে। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চাইছে, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, কিন্তু আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা।
আবু বকরের মর্যাদা শোনাইতেছি। ওই যে গভীর রাতে বুড়ির বাড়ির সামনে ওমর ধরলেন, এই আবু বকর আপনি কেন আসছেন? এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না? তো আবু বকর কি জবাব দিয়েছিলেন বলেছি, জবাবের ওজন বুঝতে হইলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর আমি কি আমার আখিরাত কামাই করব না? হায় হায়, আবু বকরের বলে আখিরাত কামাই এখনো বাকি রয়েছে। কি করেন নাই আবু বকর? নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আবু বকর ফিল জান্নাত। তারপরও এই গভীর রাতে যায় বুড়ির বাড়ির কাজ করে, আখিরাতের ফিকির। আরে ওমর এত বড় মানুষ, আখিরাতের ফিকিরের হাল কি ওমরের? ওমর সম্পর্কে নবী বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। জান্নাতে যায়া নবী ওমরের বাড়িটা দেখছেন, দুনিয়া এসে উচ্ছ্বাস প্রকাশ করতেছেন, আহারে ওমরের বাড়িটা দেখছি জান্নাতে কি যে সুন্দর। আমার দিল চাইছিল একটু ভিতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর। কিন্তু ওমরের গায়রত, ওমরের আত্মমর্যাদাবোধ, প্রেস্টিজ, আমি জানি অনুমতি ছাড়া ঢুকলে যদি ওমর মাইন্ড করে, কোরআনে নিষেধ আছে তো কারো ঘরে অনুমতি ছাড়া ঢোকা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সূরা নূর। বলে এই জন্য আমি ঢুকি নাই। সাইয়েদনা ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আবি কাগিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদাবোধ। কেন একটু ঢুকলেন না আপনি? কেন একটু ঢুকলেন না? এত বড় মানুষ ওমর, আখিরাতের ফিকিরের হাল কি? মৃত্যুর সময় আবু লুলু মাজুসির সন্তান বিষাক্ত খঞ্জর দিয়া পেট ফেলে গেছে, নারী বুড়ি বের হয়ে গেছে, মসজিদে নববীর ফ্লোরে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, একটু হুশ ফিরছে, নামাজের খবর নিছেন, টাকনুর নিচে কাপড় এক ছেলের ওই জায়গায় উঠাইছেন। এই অবস্থায় অর্ধ জাহানের শাসনকর্তা, নবীর সুসংবাদ পাওয়া, জান্নাতের সুসংবাদ পাওয়া ব্যক্তি হযরত ওমর ওই অবস্থায় মাথাটাকে নিয়ে মসজিদে নববীর ফ্লোরে রাখছেন, মাটির উপর। আয়ে ওমর কাঁদতেছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, কাঁদতেছেন, আর গালগুলাকে মাটির সাথে এভাবে ঘষতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে মাফ না করে তো তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। আখিরাতের ফিকির ওমরের। আবু বকর, সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ হয়েও নির্জনে দূরে চলে যেতেন, যায়া চিৎকার করে একা একা কাঁদতেন আর নিজেকে ধিক্কার দিয়া দিয়া বলতেন, ইবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি? তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে তুই কেমনে দাঁড়াবি? কেমনে হিসাব দিবি? গাছের দিকে তাকায়া তাকায়া সাইয়েদনা আবু বকর চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি মানুষটা হইয়া যদি গাছের পাতা হইতাম তাহলে আমার আর এই বিপদে পড়তে হইতো না। এখন আমি আল্লাহর সামনে কেমনে যায়া দাঁড়াবো? তো জালিমের। কিন্তু আমাদের কারো চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে কারো চিন্তা আছে মৃত্যুর, কারো চিন্তা কবরের আছে। ওই জন্য আল্লাহ তাআলা সবাইকে ডাক দিয়ে বলতেছে, সময় মতো যেন লজ্জিত না হইতে হয়, সময় মতো যেন বলতে না হয়, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আজকের এই জিন্দেগির জন্য কিছু আমল যদি পাঠাইতাম। আল্লাহ বলেন আগে আগে প্রস্তুতি নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাযথ প্রক্রিয়ায় হযরতে সাহাবায়ে কেরামের অনুকরণে, আকাবির আসলাফের অনুকরণে আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।